ইদানিং হয়েছে কি শুধু ফাঁকিবাজি নাস্তা বানাইতে ইচ্ছা করে। এই বেশি ভেজালের নাস্তাগুলো না বানাতে এখন কেমন যেন টায়ার্ড লাগে। তাই ঝটপট আবারও আমি আরেকটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যদিও একটু কমন রেসিপিটা তারপরও যারা নতুন আছেন তাদের জন্য তো অবশ্যই এই রেসিপিটা উপকারী হবে বাচ্চাদের ঝটপট যেকোনো সময়ই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, তারপর একটা রুম টেম্পারেচারের ডিম খুব ভালোভাবে চিনিটার সাথে ফেটে নিয়েছি আর চিনিটাকে আমি ভালোভাবে একটু মেল্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ একটু ভালো ফ্লেভারের জন্য। তারপর হচ্ছে এখানে 1/2 কাপের মতোই আমি নারিকেল কোড়া দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি যেই সুজিটা ব্যবহার করেছি তীরের সুজি, এইটা একটু মোটা দানার, তাই আমার একটু সময় লেগেছে। আমি একটু সময় নিয়ে এটাকে মথে নিয়েছি। তারপর শেষমেশ যখন মানে একটা সফট হয় না, তখন এখানে আমি 1 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আমি এখানে যেই ডিমটা ব্যবহার করেছি সেটা সাইজেও ছোট ছিল। বড় ডিম হলে কিন্তু পানি লাগবে না। আর সুজির দানাটা এখানে মোটা ছিল, তাই আমি অল্প পানি ব্যবহার করেছি। এখন এটাকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। ঠিক 15 মিনিট পর আমি চুলায় ওই দিক দিয়ে তেল গরম বসিয়ে মিডিয়াম লো হিটে পিঠাগুলো বানানো শুরু করলাম। পিঠা বা বিস্কুট যাই বলেন না কেন, সুজির বিস্কুট বা সুজির পিঠা, আমি যেহেতু নারকেল দিয়েছি তাই আমি পিঠাই বলছি। এখন হাতে সামান্য তেল মেখে তারপর আমি ছোট ছোট এরকম সাইজ করে পিঠাগুলো বানানোর সাথে সাথেই তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা কিন্তু এখানে লো মিডিয়ামই রাখতে হবে। একটু সময় নিয়ে কুক করলে পিঠাগুলো খুব কুড়মুড়ে হবে এবং ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আমি আস্তে করে একসাথে 6 থেকে 7টা কি 8টা পিঠা দিয়ে তারপর আমি ডুবো তেলে ভেজে নিব একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এই পিঠাগুলো বানিয়ে নেওয়াটা যত সহজ আর খেতে তো দারুণ সুস্বাদু। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা সংরক্ষণ করে রাখা যায় একটা এয়ারটাইট কৌটায়। যদি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 15 থেকে 20 দিনের জন্য, আর নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেওয়া যাবে এটা 1 সপ্তাহ পর্যন্ত। আর সকালে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে যে কোনো সময় কুড়মুড়ে পিঠাগুলো কিন্তু দারুণ জমে যায়। তো কথা বলতে বলতে আমি আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার প্রিয় দর্শকদের জন্য। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আসলেই মনটা ভরে যায়। একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো গল্প করতে করতে কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। একদম গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো মাশাআল্লাহ অনেক সুস্বাদু। আমার কাছে ব্যক্তিগতভাবে এই পিঠাটা খুবই ভালো লাগে। এখানে সুজির পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তাহলে আজকের এই সুজির পিঠা বা বিস্কুট রেসিপিটা এই পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।